نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما وقال النبي صلى الله عليه وسلم يسيح صيحة يسمعها كل شيء إلا الثقلين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام وقال الله تعالى أيضا في حبيبه وتعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तुझे बहुत चाकते आवाज আছে अब्बा बहुत चाकते आवाज এমন বাজে কথা ও নেগেটা এই আওয়াজটা তো দেওয়া যাবে না একটা সময় অনুযায়ী আওয়াজ দেন চারটে বাজবে তখন দেখা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা এখনো হয়নি আরেকটু বাড়বে ওয়া আলা আলি সাইয়্যিদিনা सदाए महशर में लबैक लबैक जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम गैर हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह अर्जुन वाला সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে
আসে ওই সমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ 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 কোকিলের সুর শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ভরা। ও তাদের তাহারা এই সুরমলা জবাব তুমি পাবে খোদা মহিয়ান। লা ইলাহা একটু জোরে এদিকটা আসতে হচ্ছে লা ইলাহা লা ইলাহা একটু আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله ولا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মাহদি জলসার সম্মানিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, কুররা ইকরাম, সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচিকাচা বাচ্চা দলেরা, পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আম্মা জান ও বাবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করি সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ বড় দয়াশীল, বড় করুণাশীল, বড় রহমশীল, দয়ার নাসির আমাদের আল্লাহ। সবাই সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। শত কোটি দরুদের নজর বিশ্ব নবী, দয়াল নবী, সোনার নবী, কাছের নবী, এতিমের বন্ধু, অনাথের সাথী, আমিন আল্লাহ মদিনাতুল আলা শাফি আল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ মাজার শরীফ, অগণিত দরুদের নজর আমরা সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম। ভাই সকল আমার বাজাদের আমার সর্বপ্রথম আপনাদের একটা প্রশ্ন করি, আল্লাহ ভালোবাসলে তাকে কি দেয়? এটা একটু বলতে হবে। আল্লাহ যাকে এক ঢোক বলেছি, বাপ তুমি তো পেট ভরা অনুদান দেন, আল্লাহ ভালোবাসলে কি দেয় বলবেন? অনেক টাকা দেয়, বড় বড় বাড়ি দেয়, গাড়ি দেয়, বড় বড় ব্যবসা দেয়, ও মাথা সহজে নড়ে না, নড়তে মানে খবর আছে নাকি? বলে হুজুর ও তো কারুনের আছে, ও তো ফেরাউনের ছিল, ও তো জালুতের ছিল, ও তো হামানের ছিল, ও তো কারুনের ছিল, ও তো সাদ্দাদের ছিল, ও তো বিরাট কোহলির আছে, ও তো সালমানের আছে, ও তো শাহরুখের আছে, ও তো আমিরের আছে, ও তো ইহুদের আছে, ও তো নাসারার আছে, ও তো জৈনের আছে, ও তো খ্রিস্টানের আছে, ও তো বৌদ্ধের আছে, ও তো ঈসাইর আছে। আছে না? আছে না?
তোমার থেকে অনেক বেশি আছে, আমার থেকে অনেক বেশি আছে না? হ্যাঁ, বড় বড় বিরাট বহুল বাড়ি গাড়ি, হ্যাঁ, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা। যে ইহুদি হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ঈসাই হোক, মুসলমান হোক, যে ধর্মের হোক না কেন, ওর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ ওর নসিব লিখে ফেলেছে। আর যে কলমে লিখেছে কলমের কালি শেষ। হিন্দুর ঘরে আসুক, আর জৈনর ঘরে আসুক, আর বৌদ্ধর ঘরে আসুক, আর ইহুদির ঘরে আসুক, আর মুসলিমের ঘরে আসুক, ইসলাম ধর্মে আসুক, আর যে ধর্মে আসুক না কেন, ও নামাজ পড়ুক বা না পড়ুক, ও মদ খাক বা না খাক, ও জেনা করুক বা না করুক, ও সারা জীবন ক্যারাম খেলুক, ও সারা জীবন ফ্রি ফায়ার খেলুক, ও সারা জীবন পাবজি খেলুক, গাজুয়ারি দেখে বেড়া, অহংকার করুক, তাকাব্বর করুক, মিথ্যা বলে বলে বেড়া, তাও আল্লাহ খাওয়াবে। কথা বুঝতে পারবেন? ওর সৃষ্টির 50,000 বছর আগে তো লেখা হয়ে গেছে। তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে মানে আপনাকে না খাইয়ে মারবে না। আপনি দুনিয়াতে এসে যা ইচ্ছা করেন, কিন্তু আল্লাহ আপনার নসিবে যেটা লিখেছে, মা ওয়াদানা রব্বুনা হক, আল্লাহ বলে আমার ওয়াদা হলো হক, আমি যা বলি, যেটা ওয়াদা করি আমি আদায় করি। তো আমি তো লিখে দিয়েছি, তুই নামাজ পড়িসনি বলে আমি তোর কম দেবো না, তুই মদ খাস বলে তোর কম দেবো না, 1 পয়সা কম দেবো না। যা লেখা হয়েছে সবগুলো দিয়ে তারপর তোকে কবরে নেব, আর তারপরে তোকে কেন, তারপরে তুই বুঝবি কতটা ধানে কতটা চাল হয়, আর কতটা চালে কতটা ভাত হয়। এখন তো বোঝা যাবে না, এত জোরে মারবে। এসি হুসাইহা রাসূল বলছেন, ইসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাফালাইন। তোমার বাড়ি কুকুর শুনতে পাবে, ছাগল শুনতে পাবে, হাঁস মুরগি শুনতে পাবে, কি শুনবে? কবরে তুমি মারে চোটে চিৎকার দিতে লাগবে, উনি বাবারে উনি বাবারে করে চেল্লাবে। ওই চিৎকারের আওয়াজটা গোটা পৃথিবীর तमाम কায়নাত শুনবে, খালি মানব আর দানব শুনবে না, মানুষ আর জিন শুনবে না, সবাই শুনতে পাবে তোমার চিৎকার। এই কথা আমার নয়, এই কথা কার? দোনো জাহানের সুলতানের কথা। প্রশ্ন ছিল কি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কি দেয়? এবার বলি কি দেয়? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? বাড়ির পাশে একটা বড় বাড়ি আছে, বাড়ির পাশে একটা ধনী লোক আছে, তার বড় বড় ব্যবসা আছে, অনেক টাকার মালিক সে। আপনি ভাববেন না আপনি গরিব বলে যে ওকে আল্লাহ তো বড় লোক করেছে, আল্লাহ নিশ্চয়ই ওকে ভালোবাসে ওই জন্য বড় লোক করেছে, আর আমার ভালোবাসে না বলে আমাকে গরিব করেছে, এটা ভাববেন না। প্রচুর ভালোবাসে। এই ধন দৌলত থেকে ভাববেন না, ওর নসিবে ওটা লেখা ছিল 50,000 বছর আগে, তাই ও পাচ্ছে। আপনার কম লেখা হচ্ছে, আপনি কম পাচ্ছেন। যদি দেখেন গ্রামে একটা আলেম আছে, একটা হাফেজ আছে, একটা তলাবুল ইলম আছে, ইলম অর্জন করে, মাদ্রাসায় পড়াশোনা করে, আপনার থেকে ইলম জ্ঞান দ্বীনের জ্ঞানটা বেশি আছে, তাকে দেখে স্যালুট করেন, সম্মান করেন, ইজ্জত করেন, এমন কোনো কথা বলবেন না সে দিলে ব্যথা পায়, কলিজায় ব্যথা পায়, এরকম কাজ করবেন না। আপনি ভাববেন আল্লাহ আমার চাইতে ওকে ভালোবাসে, ওই জন্য ওকে দ্বীনের জ্ঞান দান করেছে। এই সপ্তাহের ভিতরে আপনার হুগলি জেলা নবাবপুর ভগবতীপুর এলাকায় জলসা গিয়েছি। আপনাদের এখানকারই একটা হাফেজ, সে আবার কমিটির দায়িত্বে আছে এখানে, সে ওই মাদ্রাসায় পড়াশোনা যে এসছে আমার সঙ্গে দেখা করবে, হুজুর ওখানে গিয়েছিলেন। ওই হাফেজ সাহেবের বাড়ি এখানে। আপনি ভাববেন যে আমি তো কোরআন পড়ি, ভুল পড়ি না, ঠিক পড়ি, ঠিক নেই। ওই হাফেজ সাহেবটা তো মাদ্রাসায় পড়ে পড়ে হুজুরদের কাছে শিখে শিখে কোরআন মুখস্থ করে করে হাফেজ হয়েছে। নিশ্চয়ই আমার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, তাকে সম্মান করে। আমার ভাই স্কুল কলেজে
যে শিক্ষাগুলো দেওয়া হয়, পাঠশালাতে যে শিক্ষাগুলো দেওয়া হয়, এগুলো ইলম নয়। ইলম কোনগুলোকে বলে জানেন? আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানগুলো দেওয়া হয়েছে, যে ইলমগুলো এসেছে, ওইগুলোকে ইলম বলা হয়। আর ওই ইলম যারা অর্জন করে ওদেরকে আলেম বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ। আল্লাহ যাকে ভালোবাসে কি দেয়? তাড়াতাড়ি বলো। দ্বীনের জ্ঞান দান করে। এইবার দ্বিতীয় নম্বরে আপনাকে বলছি, আমি আপনাকে কোষ্ঠী পাথর দিয়ে যাচ্ছি। কোষ্ঠী পাথর কখন লাগে? সোনা, সোনা নকল না আসল, এটা ঘষে বোঝা যায় কোষ্ঠী পাথর। তো আমি আপনাকে সেই পাথর দিয়ে যাচ্ছি, আপনি নিজে কতটা ভালো আর কতটা খারাপ, আল্লাহ কতটা ভালোবাসে আর কতটা মহব্বত করে, আপনি নিজে বুঝতে পারবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক ভালোবাসলে কি দেয়? দ্বিতীয় নম্বরে আল্লাহ গোলামতি করার তৌফিক দান করে। আল্লাহর হুকুমের গোলামতি করার তৌফিক দান করে। আল্লাহ পাক দিনে 5 বার আপনাকে ডাকছে। ডাকছে না? ডাকে 5 বার করে ডাকছে। এই সপ্তাহে 35 বার ডেকেছে। 35 বার ডেকেছে। এই 35 বারে আপনি কবার সাড়া দিয়েছেন? আপনি কবার সাড়া দিয়েছেন? যারা সাড়া দিয়েছে তাদের সাড়া দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, গোলামতি করার তৌফিক দিয়েছে, তার মানে আল্লাহ তাকে ভালোবাসে বলেই তৌফিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ফজরের নামাজটা যে পড়েছো, আজকে জোহরের নামাজ যে পড়েছো, আজকে আসর মাগরিব ইশা যারা পড়েছো, ইলন মাস্ক থেকে ধনী হয়ে গেছো, মুকেশ আম্বানি থেকে ধনী হয়ে গেছো, বিরাট কোহলি, সালমান শাহরুখ এদের থেকে ধনী হয়ে গেছো, গোটা পৃথিবী বিক্রি করে দিয়েছো, তো ধন সম্পদ হয় তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে আপনি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বেশি ভালো আল্লাহ কাকে বাসে বলতে পারবো? আসে আমাদের বন্ধু হলো 3টে। কটা? আমাদের বন্ধু 3টে, কিন্তু আমাদের সলিমুদ্দি, কলিমুদ্দি, লালবানু, কদবানুদের বন্ধু 314টা করে আছে না? বন্ধু আমাদের 3টে, কিন্তু আমাদের ছেলেদের মেয়েদের বন্ধু আছে 314টা। ওই 314 বন্ধুর ভিতরে আবার 2-4টে আছে গায়ের কম। গায়ের কম মানে জানেন? গায়ের কম মানে জানেন? মাথা কথা না, অন্য জাতি। তো আমাদের সলিমুদ্দি গ্রামে এসে চার দোকানে বসে, ক্লাবে বসে, ক্যান্টিনে বসে বলে আমার 2টো বন্ধু রয়েছে, অন্য ধর্মের হতে পারে কিন্তু মুসলমান অত ভালো হবে না। এই কথা ঠিক বলেছে না ভুল বলেছে? সলিমুদ্দি তোমার এই কথাটা কোরআনের বিরুদ্ধে চারণ করে ফেলেছে। কোরআনের আয়াতের বিরুদ্ধে চারণ করেছে। এই ধরনের কথা তুমি বলতে পারো না। কোরআন শরীফের পারা নাম্বার 6, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা না ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৈধ, গায়ের কমেরা, অন্য জাতিরা তোদের বন্ধু নয়। কে বলছে? আল্লাহ বলছে। তোমার ছেলে কি বলছে? হ্যাঁ, মুসলমান ভালো হতে পারে না। আর আল্লাহ কি বলছে? ওরা কেউ তোদের বন্ধু নয়। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একে অপরের বন্ধু, কঠিন কালেও ওদের বন্ধু হবে না। কথা বুঝতে আসছে বাবা? আমার আপনার সর্বপ্রথম বন্ধু হলো, নাম্বার 1 বন্ধু হলো তামাম সৃষ্টির যিনি স্রষ্টা, তামাম কায়নাতের যিনি মালিক, রব্বুল আলামিন, আমার আপনার সবথেকে বড় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার সবথেকে বড় বন্ধু। সেই আল্লাহ ডাকছে, আমরা যাচ্ছি না। বন্ধুত্ব ঠিক থাকবে তো? 35 বার ডেকেছে, সলিমুদ্দি একবারও যায়নি, কলিমুদ্দি একবারও যায়নি, লালবানু, কদবানু, ফুলবানু একবারও ডাকে সাড়া দিল না। বন্ধুত্ব ঠিক থাকবে তো? ওই আল্লাহ যদি মুখটা ঘুরিয়ে দেয়, এই দুনিয়ায় নাচতে নাবুদ হয়ে যেতে হবে, কবরে নাচতে নাবুদ হয়ে যেতে হবে। আখিরাতের ময়দানে এই আঙুল চেবাতে চেবাতে না, অনেক সময় ভুল করে করে আমরা আঙুল কামড়াই না। হাদিসে আছে এই আঙুল চিবাতে চিবাতে হাতের কোন পর্যন্ত খেয়ে ফেলবে বান্দা। কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, আঙুল চিবাতে চিবাতে এতদূর খাওয়া হবে, চিবিয়ে শেষ করে ফেলবে। সেই দিন আল্লাহ যদি মুখটা ঘুরিয়ে দেয়, বন্ধু যদি তোমার মুখটা ঘুরিয়ে দেয়,
কে বাঁচাবে, কে জান্নাত দেবে? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সবাই আমার হাতে খুবই সংক্ষেপ সময়। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ তোমার আমার বন্ধু, আল্লাহ পাক কেমন বন্ধু দেব, আল্লাহ পাক কেমন বন্ধু দেব। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া জমিনে সব থেকে আপনাকে কে বেশি ভালোবাসে? আম্মা জান আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। ওই মায়ের ভালোবাসা যদি বলতে হয়, মায়ের ভালোবাসা যদি বোঝাতে হয়, তাহলে এক কথায় বলা যায়, মা মরে গিয়ে বাচ্চাকে জিন্দা রাখতে চায়। খুব জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তাকবীর। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, খুব ভালো করে ওয়াজটা বুঝবেন। আরে মা কত মহব্বত করে, কত ভালোবাসে। আম্মা জান বাচ্চা প্রসব করতে গিয়েছে, আম্মা জান বাচ্চা ডেলিভারি হতে গিয়েছে, এমন করে নার্সিং হোমে হসপিটালে ভর্তি হয়ে গেছে, বাচ্চা প্রসব হবে। এই যুবকেরা, তরুণীরা, এমন করে ডাক্তার বাবু চেকআপ করেছে, আর চেকআপ করে বলতে লেগেছে, বাড়ির মানুষদের সঙ্গে বলতে লেগেছে, এমন করে পেশেন্টের সঙ্গে কারা এসেছে, বলছে অমুক অমুক এসেছে। সমস্ত যারা সঙ্গে গিয়েছে ওদেরকে ডাক্তার থেকে বলতে লেগেছে, এই পেশেন্টের অবস্থা এত খারাপ, হয় বাচ্চাটাকে বাঁচাতে হবে, অন্যথায় পেশেন্টকে বাঁচাতে হবে। কি করবে বলো? বেডে শুয়ে শুয়ে জননী আম্মা জান শুনতে পেয়েছে কথা, বেড থেকে চিল্লে বলতে লেগেছে, ও ডাক্তার বাবু, এই পেটের বাচ্চাটা আমার, আমি এর জননী, আর আমি দুনিয়া দেখতে চাই না। আমার বাচ্চাটাকে এখনো দুনিয়া দেখা হবে না, আমার বাচ্চাটাকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমি মা আর বাঁচতে চাই না। ঘটনা ঘটে না, ঘটে না, ঘটে না। মা বেডে শুয়ে শুয়ে বলে, ডাক্তার আমাকে মেরে দেন, বাড়ির লোক যা বলছে বলুন, আমার বাচ্চাটা এখনো দুনিয়া দেখে, ওই বাচ্চাকে দুনিয়া দেখার তৌফিক করে দেয়, সুযোগ করে দেয়। ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মা এত কেন ভালোবাসে, ওই মা এত কেন মহব্বত করে প্রিয়ার করে? এই যুবক কিসের জন্য মায়ের কলিজায় এত মহব্বত প্রিয়ার ভালোবাসা বেড়ে গেল? কি কারণে বেড়ে গেল? শুনে রেখে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি জায়গা ভাড়া দাও, তুমি দোকান ভাড়া দাও, তুমি মাকান ভাড়া দাও, তুমি ফ্ল্যাট ভাড়া দাও, এ যুবক তুমি গাড়ি ভাড়া দাও, এই মাইকম্যান মাইক ভাড়া দিয়েছে, এমন করে প্যান্ডেল ভাড়া দিয়েছে, লাইট ভাড়া দিয়েছে। যুবক শুনে রেখে দাও, তোমার আমার জননী আম্মা জান এমন করে তার পেটটা তোমার আমার জন্য 9 মাস 10 দিনের জন্য ভাড়া দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জানের মহব্বত বেড়ে গেছে, আম্মা জান কত কষ্ট পেয়েছে, তারপরেও তোমাকে পেটে করে নিয়ে ঘুরেছে। আম্মা জান ভালো করে খেতে পারে না, ডাক্তার বাবু বলেছে, আপনি যদি ভালো করে না খান, পেটের বাচ্চাটা পুষ্টি হবে না, ওই বাচ্চাটা মারা যেতে পারে, ওই বাচ্চাটা সুস্থ বাচ্চা নাও হতে পারে। আপনি যদি বেশি করে পানি না খান, এই বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আম্মা জান শত কষ্ট হয়েছে, তারপরেও কষ্ট করে করে বেশি করে খাওয়ার চেষ্টা করেছে। যুবকেরা, আপনারা তরুণেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, আম্মা জান পেট ভাড়া দিয়েছে, পেটের ভিতরে থাকবার জায়গা দিয়েছে, এই কারণে আম্মা জানের মহব্বত বেড়ে গিয়েছে। তবে একটা কথা
কথা ভাবতে হবে আমাদের বন্ধু হলো আল্লাহ নাম্বার 1 বন্ধু। তিনি কেমন বন্ধু দেখো, মা শুধু থাকতে দিল, মা চোখ বানালো না, মাথা বানালো না, মা হাত বানালো না, মা পা বানালো না, মা কিডনি লিভার বানালো না, মা হার্ট বানালো না, মা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বানালো না। এবার একমাত্র বানিয়েছে তিনি হলেন আমাদের প্রথম বন্ধু, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি বলেন এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক রহমতের হাত দিয়ে তোদের চেহারা বানিয়েছি। সেই বন্ধুকে ভোলা যাবে? দেখতেছেন না বললি তো হুজুর এক্ষুনি বলবে 40 বছর ধরে তুই ভুলে আছিস কেন, তাই না? এই আল্লাহকে ভোলা যায় যে আল্লাহ এত কিছু বানিয়েছে। দোনো জাহানের সুলতান বলছে তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, মা কতটা ভালোবাসে আমি আপনাকে বোঝালাম। তো রাসূল বলছে ওই মায়ের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, একাধারে 70 গুণে বেশি ভালো আল্লাহ তোমাকে বাসে। জোরে বলবেন না? মায়ের তুলনায় 70 গুণ বেশি ভালোবাসে। বাবাজি উঠে যাচ্ছেন কেন? শুনুন, বস চা খাবেন? আল্লাহ একটা হুজুর উঠে ওই মাঝখানটা উঠে গিয়ে খেয়ে আসতে, ওয়াজ চালু হয়ে গেলে ওনাও কি করলেন না, বক্তব্য বিগড়ে যায়। আমাদের আল্লাহ আমাদের প্রথম বন্ধু, নাম্বার 1 বন্ধু। 3 বন্ধুর ভিতরে সবার আগে 1 নম্বর বন্ধু হলো আল্লাহ। দ্বিতীয় নম্বর বন্ধুকে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন কোন জাহানের সুলতান, আপনার আমার বন্ধু। তিনি এমন একজন বন্ধু, ওই বন্ধু যদি মুখটা ঘুরিয়ে নেয়, প্রথম বন্ধু মুখ ঘুরিয়ে নেবে। তিনি যদি আপনার উপরে খুশি হয়, প্রথম বন্ধু আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের মহব্বতের হয়ে যাও। আমার হাবিবের মহব্বতের মানে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে মহব্বত করবো, পিয়ার করবো। আর আমি আল্লাহ তাকে মহব্বত করবো, পিয়ার করবো। তার সাগীরা তার কাবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেবো। আর আমার দয়ার জান্নাতি মেহমান বানাবো। দ্বিতীয় বন্ধু কে বাবা? একটু তাড়াতাড়ি কথা বলে, টাইম খুব অল্প আমার হাতে। ভাইজান হুজুর আসলে আমার ছেড়ে দিতে হবে। জি, দ্বিতীয় বন্ধু আমাদের নবী। সেই নবীর সঙ্গে আমাদের বন্ধুত্ব কেমন আছে বাবা? নবী মুখ ঘুরিয়ে দেয়, আল্লাহ মুখ ঘুরিয়ে দেবে। নবী যদি হাসে তোমাকে দেখে, আল্লাহ হাসবে। নবী যদি বলে কে জান্নাত দিতে হবে, আল্লাহ বলে হ্যাঁ দিতে হবে। আল্লাহ পাকের জমিনের মালিক, আসমানের মালিক, तमाम কায়নাতের মালিক। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ। কিয়ামতের মালিক হলো আল্লাহ, কিয়ামতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে আমার দোনো জাহানের সুলতান আমার হাবিবুল্লাহ কিয়ামতের ময়দানে বাদশাহিত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাদশাহিত্ব দায়িত্ব পাবে কিয়ামতের ময়দানে, সেই বাদশা যদি তোমার উপরে রাগান্বিত হয়ে থাকে, বন্ধুত্ব রিলেশন যদি ভালো না থাকে, তা আল্লাহকে বলবে তো আল্লাহকে জান্নাত দিয়ে দাও। তাহলে বন্ধুত্ব ঠিক রাখতে হবে তো। বন্ধুত্ব ঠিক আছে কিনা কি করে বলবেন? আপনার জামা বলবে, আপনার চেহারা বলবে, টুপি বলবে, চলন বলবে, বরণ বলবে। কথা ঠিক না বেটি? নবী পাকের সুন্নাতের পায়রাবি যে যত বেশি করে, নবীর সঙ্গে তার মহব্বত তত বেশি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাবারা, নওজোয়ান তরুণের আব্বারা, কেমন দ্বিতীয় বন্ধু দেখো। তোমার আমার বন্ধু দ্বিতীয় বন্ধু কেমন দেখো। সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এই জমিনের উপরে কেঁদেছে, তোমার আমার জন্য টেনশন করেছে। রাতের অন্ধকার
বাগানে তোমার আমার নাজাতের জন্য ভেবেছে। এ যুবকের আব্বারা তরুণেরা এই জমিন ছেড়ে দিয়ে সাত আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাকের কাছে যখন চলে গেছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক আমার হাবিবকে, আল্লাহ পাক দরজানে সুলতানকে এতটা কোলে ভিতরে নিয়ে আল্লাহ পাক দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আর ওই আলোচনার ভিতরে এই বন্ধুদের নাজাতের কথা বলেছে। দ্বিতীয় বন্ধু কেমন বন্ধু দেখে, প্রথম বন্ধুকে একটু বুঝিয়ে দিলাম, হ্যাঁ ছোট ছোট করে বোঝাতে সময় চলে। দ্বিতীয় বন্ধু দেখে কত খাতারনাক বন্ধু। এই বন্ধু বিগড়ে গেলে সব বেকার হয়ে যাবে, এই বন্ধু খুশি হয়ে গেলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তাই এই বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে না, কি হবে হবে না হবে না। কতটা রেখেছো, খালি ওয়াজ দিলে হবে না, ওয়াজ বুঝতে হবে, খালি ঘটনা শুনলে হবে না, কিছু দিয়ে বাড়িয়ে দিতে হবে। কথা ঠিক না বেটি? আমার আওয়াজে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? এ নওজোয়ান তরুণেরা পারা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আরে আসেন আমার আপনার দ্বিতীয় বন্ধু, তিনি কত মহব্বত করে, কত ভালোবাসে। এই যুবকের আব্বারা সারাটা জীবন নবী তোমার আমার নাজাতের জন্য কাঁদলো, তোমার আমার নাজাতের টেনশন করলো। যখনই নবী কেঁদেছে, যখনই টেনশন করেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হলো কেন আপনি কাঁদেন? নবী আমার বলেছিল জিবরাইল গুনাহগার উম্মত উম্মতির নাজাতের টেনশনে কাঁদি। এই যুবকের আব্বার তরুণেরা সারা জীবন টেনশন করলো। আর মদিনার মনোয়ারা সবুজ গম্বুজের নিচেতে তোমার আমার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি করে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি করে কাঁদে। এই যুবক অবাক হয়ে যাবে, কি নবী পেয়েছি গো, কি বন্ধু তোমার আমার বন্ধু, শুনলে অবাক হয়ে যাবে। যেদিন কিয়ামত হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, গোটা পৃথিবী ফানা হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ বলে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ শুধু অবশিষ্ট থাকব। ছিল এখনো আছে, যখন আমরা থাকবো না তখনও আমাদের আল্লাহ থাকবে। এই যুবকেরা এমন করে কিয়ামত যখন হয়ে গেল, এবারে একদিন আল্লাহ পাকের ইচ্ছা হবে আশিক বিল্লাহকে কবর থেকে তুলবো, সলিমুদ্দিনকে কবর থেকে তুলবো, লালবানু ফতবানুদেরকে কবর থেকে তুলবো। 60 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, ওই 60 বছরে আমার হাবিবের সঙ্গে কেমন বন্ধুত্ব করেছে, কতটা আমল করেছে, কত সুন্নাতের পায়রাবি করেছে। আজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক হিসাব নেব। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা খাটাবো, জাহান্নামের উপর দিয়ে এমন করে পুল সিরাতের ব্রিজটা খাটিয়ে দেব। এই যুবকেরা পারা তরুণেরা কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক সেই দিন 4 ফেরেশতাকে জিন্দা করবে। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিন্দা করবে। এই 4 ফেরেশতাকে জিন্দা করে আল্লাহ বলবে, যাও দুনিয়া জমিনে যাও, আমার দোস্ত আমার হাবিব কবরের ভিতরে ঘুমায়, আমার হাবিব মাজার মুকদ্দাসের ভিতরে ঘুমায়, আমার হাবিবকে ডেকে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য একটা মাকাম বানিয়েছি, ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা করার জায়গা। কে প্রশংসা করবে? দুনিয়ার সুলতান প্রশংসা করবে, এমন প্রশংসা করবে পৃথিবী
শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই রকম প্রশংসা কেউ করতে পারেনি। এমন প্রশংসা সেদিন নবী করবে না, ওই প্রশংসা কেউ করতে পারেনি। ওইভাবে আল্লাহ সেদিন বড় খুশি হয়ে আর বলবে, হাবিব আমার উঠে পড়ো, হাবিব আমার উঠে পড়ো, আজ আর প্রশংসা করতে হবে না, আজকে তুমি বাদশাহিত্ব করবে। জোরে হবে সুবহানাল্লাহ। আজ তুমি বাদশাহিত্ব করবে, আজকে তোমাকে আমি বাদশা বানাবো, তুমি দোনো জাহানের সুলতান। উঠো, আজকে তোমার অনেক দায়িত্ব। কি দায়িত্ব? নবী মিজানের পাল্লার কাছে যান, নবী পুলসিরাতের ব্রিজের সামনে যান, নবী জাহান্নামের দরজার সামনে যান। আমার কোন বন্ধু জাহান্নামে চলে যায় না, কথা বুঝতে হবে। আমার কোন বন্ধু জাহান্নামে চলে যায় না তো, নবী ওখানে দাঁড়ান। যখন নেকি মাপা হবে, নবী ওখানে দাঁড়িয়ে থাকবে। আমার বন্ধুর আমলনামা হালকা হয়ে যায় না। অনেক সময় দেখা যাবে বন্ধু চেনা যাবে, রাসূল চিনতে পারবে, দেখবে ফেরেশতা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এ ফেরেশতা দাঁড়াও, দেখে বোঝা যাচ্ছে আমার বন্ধু, এ আমার দিওয়ানা, এ আমার আশিক, নিয়ে যাচ্ছে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলনামা হালকা, এর কুকর্ম ভারী, ওই জন্য নিয়ে যাচ্ছে। নবী বলবে, চলো আমার সামনে, চলো আমার সামনে, আবার ওজন করো, দেখা যাবে সত্যি তো হালকা। আমার নবী তখন কালেমা শরীফ লিখবে, একটা চির করে লিখে আর মিজানের পাল্লায় চাপিয়ে দেবে, দেখা যাবে মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। এবার পুলসিরাতের ব্রিজটা কত বড়? কথা বলো না, কথা বলো। পুলসিরাতের ব্রিজটা কত বড় বলতে পারবে? হাওড়ার ব্রিজের মতো অতটা চওড়া হবে না? হাওড়ার ব্রিজের মতো চওড়া হবে? হবে না, ওর থেকে আরো বেশি চওড়া। চুলের থেকে সরু আর হিরের থেকে ঢাল। আর লম্বা কতটা? 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে লম্বা করে রাখা নেই বাবা। 10,000 এইভাবে, 10,000 এইভাবে, 10,000 এইভাবে। আর পান না হতে পারলে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে খাটানো থাকবে। টপ টপ করে পড়বে বেঈমান, টপ টপ করে পড়বে বেনামাজি, টপ টপ করে পড়বে ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারিক, পাবজি ঘোর, ফ্রি ফায়ার, সুপারস্টার, তাই তো টপ টপ করে